আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। দেশ বা দেশের বাইরে যারা আমাকে বলছেন যে গুরুজি নকশা দিয়ে কি আদতেও কাজ হয়, তবে দেখেন, নকশা দিয়ে আদতেও কাজ হয়। তার কারণ আমি যে নকশা দিয়ে যে কাজগুলো করি এবং দূরে বা কাছে বা স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা বা শত্রু দমন বা অগ্নিবাণ চালানি, এ দেখেন এই। তবে আসলে কি, নকশা লিখতে শিখতে হবে। এই যে নকশাটা আছে আমার কাছে, এডে মনে করেন আমার কাছে যারা আসে আমি তাদের সম্পূর্ণ নিয়মটা হাতে ধরে শিখিয়ে দিই। তা দেখেন, আপনারা কে কে কোনভাবে নকশা লেখেন এর জন্যে কাজ করে না। এই নকশাটা কিন্তু লেখা আছে সুন্দর করে, আপনারা দেখেন। শুধু আপনারা নামটা ফাতাবেন, কিন্তু কোন জায়গায় ফাতাবেন এটা হচ্ছে বিষয়। হচ্ছে এই যে আমি অগ্নিবাণ চালান 7 দিনের মধ্যে শত্রু শেষ। এইবার এই শত্রুর নাম বা তার মাথার নাম কোন জায়গায় লিখতে হবে, শুধু যদি ভুলভাল লেখেন তাহলে তো হবে না। এইবার এই লিখাটা শুদ্ধ করতে হবে। অগ্নিবাণ চালান করতে গেলে তার একটা দোহাই আছে। এই যে মক্কেল আছে এই দুটো মক্কেলের কেউ না কেউ মাথা আছে এবং তার দোহাই দিতে হবে। তার দোহাই দিলে এরা কাজ করে দেবে। তা এইগুলো আগে গুরুর কাছে আসতে হবে, শিখতে হবে, বসতে হবে, তারপর থেকে কাজ করতে হবে। আর এক ভাই কমেন্ট করেছে যে গুরুজি আপনার নকশা দিয়ে আমি বশীকরণে কাজ করে আমি 7 দিনের মধ্যে সফল হয়েছি। তা দয়া করে দেখেন, সেই নকশাটা কিন্তু এই নকশাটা দিয়ে সে বহু কবিরাজের কাছে গেছিল। যাওয়ার পরে এই নকশাটা কিন্তু আমার ভিডিওর ভিতরে দেওয়া আছে। তাই ওই ছেলেটা বুদ্ধি খাটাইয়ে স্ক্রিনশট দিয়ে কম্পিউটারতে বের করে নিয়েছে এই নকশাটা নিয়ে। যে নিয়ম লেখা আছে সেই নিয়মে কাজ করে সে 7 দিনের মধ্যে তার স্ত্রী তার বাড়িতে আছে আল্লাহর রহমতে। তা দেখেন, এতে নিয়ম কানুন সব কিছু লেখা আছে। নকশাটি সাদা কাগজে অঙ্কন করিয়া আগুনে নিক্ষেপ করিবেন। এভাবে 3 দিনে 3টি নকশা আগুনে জ্বালাবে। এই দেখেন, ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি বেকারা হয়ে ছুটে আসবে। তবে সাবধানে কাজ করিবেন। আগুনে জ্বালানোর সাথে সাথে মক্কেল চালান হবে। এই কাজ করার আগে শরীর বন্ধ করিয়া নিবে। তাহার পরে তা না হলে ক্ষতি হতে পারে। এই নকশার মক্কেল গণ অনেক শক্তিশালী। ভুল কোনো রকম ভুল হলে আপনার ক্ষতি হতে পারে। এইবার এই নকশাটা আপনারা দেশ বা দেশের বাইরের থেকে আমি দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে, বেশি নকশা নেওয়া লাগবে না, 3টে নকশা নেবেন। 3টে নকশা বের করার পরে গুরুর কাছেতে জানিয়ে নেবেন। আমি নিয়ম বলে দিচ্ছি। আপনি যদি মেয়েকে নিয়ে আসেন তাহলে আগে মেয়ের মায়ের নাম লিখবেন উঁচুয়, তারপরে মেয়ের নাম, তারপরে ছেলের বাপের নাম, তারপরে নিচের ছেলের নাম। এইবারটা এই মক্কেলের একটা দোহাই আছে,
সেই দোহাইটা আমার কাছে থেকে জানিয়ে নেবেন যে গুরুজি নকশার তখন আপনারা যখন আমার কাছে ফোন করবেন বা কমেন্ট করবেন তখন লিখবেন যে গুরুজি বশীকরণের চালানি নকশার দোহাইটা বলে দেন, আমি আপনাদের বলে দেব। যদি যদি আমি সবাইরই বলে দিই তাহলে এই নকশা দিয়ে মনে করেন যে কোনো মেয়ে কোনো ছেলে ক্ষতি করে ফেলালে, তা আমার কাছে কমেন্ট করবেন বা ফোন করবেন। এই নকশার দোহাই আছে, তার কারণ কি যে কোনো জিনিসের একটা দোহাই আছে, দোহাই ছাড়া কিন্তু কাজ করে না। আর এই একটা নকশা আছে দেখেন, এটা আছে কুফুরি নকশা। লেখা আছে কি এনে, হারিয়ে যাওয়া ও পলাতক ব্যক্তি ফিরিয়ে আসার 21 দিন 21টে জ্বালাতে হবে। আবার এই জায়গায় কি আছে, 2 মনের জীবন প্রেমের তাবিজ। তবে এই নকশাটা দিয়েও কাজ করা, মানে আমি কাজ করেছি, আমাদের বাড়ির পাশে আমি কাজ করেছি, আল্লাহর রহমতে আল্লাহর দয়াময় করে আমার কাজ হয়েছে। তা আপনারা আসবেন, আমি আপনাদের এই নকশা দিয়ে কাজ করতে হয় কী কায়দায় আর কার দোহাই দিতে হয়, কোন নকশায় কার দোহাই দিতে হয়, আপনারা আসবেন, আমি হাতে ধরে আপনাদের শিখিয়ে দেবো। আপনারা নকশা দিয়ে কাজ করা যত সহজ, নকশা আর গাছগাছড়া দিয়ে বশীকরণ যত সহজ, কিন্তু মানে মন্ত্রবিদ্যায় খুব কঠিন আছে, তার নিয়ম আছে। যেমন আমি বশীকরণের কাজ আমি চালান করি শ্মশানের থেকে, কিন্তু তা শ্মশানের থেকে চালান করতে গেলে শ্মশান জায়গাতে হয়, সেনে ভোগ দিতে হয়, আগরবাতি দিতে হয়, মোমবাতি দিতে হয়, গোলাপ জল দিতে হয়, জায়গা বন্ধ করতে হয়, তারপরে নিজের শরীর বন্ধ করতে হয়, তারপরে শ্মশানের থেকে চালান করতে হয়। এইবার যদি কোনো ব্যক্তি এই প্যান প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আমার সামনে যে দুটো পুতুল আছে, এই পুতুলের প্যান প্রতিষ্ঠা করে কাজ করবেন। তবে নিয়ম বলে দিচ্ছি আমি, কোন কোন জায়গায় দেবেন। একটা দেবেন তাল গাছের ডাঁটায় ঝুলোইয়ে, একটা দেবেন বড়ই গাছের ঢালে ঝুলোইয়ে, আর একটা নিজের কাছে রাখবেন, আর একটা জোয়ার ভাটা নদীতে ভাসায় দেবেন। তাহলে চারটে 4 জায়গায় গেল। আর বাকি 7 দিন জ্বালাবেন, বাকি 7 দিন জ্বালাবেন চামেনি ফুলের তেল দিয়ে। আপনার স্ত্রী চলে গেছে, আপনি উত্তর মুখ করে জ্বালাবেন। তার কারণ কি, বশীকরণের উত্তর মুখ করে জ্বালালেই সবচাইতে বেশি ভালো হয়। আর যদি যেমো গেছে সেই দিক যদি জানেন, তাহলে সেই দিক মুখ করতে জ্বালাবেন। তবে এর কিন্তু একটা দোহাই আছে, আর কোন জায়গায় লিখবে সব কিন্তু এর নিচেতে লিখবে, এই সব এর নিচে সাইডে লিখতে লিখতে আসবেন। আর আমার বাড়িতে যদি আসতে চান, আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা, আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। আমি আজকে এই নকশাটা পাঠাই দিচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। এই দেখেন, দূর থেকে মানুষ আনার জন্য জ্বালানি 7 দিন। এবার আমি এই নকশাটা পাঠাই দিচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আমি দিয়ে দেব চাঁদপুর। আমি চাঁদপুর দিয়ে দিচ্ছি, আমি লিখে দেব শুধু এই জায়গাতে লিখে আমি দোহাইটা দিয়ে দেব। আর যার কাছে দিচ্ছি সেইটি শুধু 7 দিন 7টা জ্বালাবে, আল্লাহর রহমতে তার স্ত্রী তার কাছে ফিরে আসবে। তা আপনারা যে যাই করেন না কেন, আমার নকশা দিয়ে শুদ্ধ নিচেতে লিখবেন, যে হেনে লিখলেন না, আপনারা এইসব নিচে সাইডে লিখবেন, এই সাইডটাই লিখবেন, উভয় পক্ষের নাম লিখবেন। তবে দোহাই দিতে হবে কার, ওটা আমার কাছে কমেন্ট করে জানিয়ে নেবেন।
আর যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তবে প্রত্যেকটা নকশা দিয়ে কাজ করা যায়, প্রত্যেকটা নকশায় কাজ হবে আল্লাহর রহমতে, কিন্তু আমার কাছে আসতে হবে। আর যারা এই নকশা দিয়ে কাজ করবে গুরুর কাছে অনুমতি নিয়ে কাজ করবে, এবং দোহাই না দিলে কিন্তু কাজ হয় না। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলে ভালো থাকেন।